প্রবল বর্ষণের জেরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্য টেক্সাসের গুয়াদালুপে নদীর দুই তীরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শুক্রবার ভয়াবহ এই বন্যা আঘাত হানার পর থেকে এ পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ২৫ জন। নিহত এবং নিখোঁজরা সবাই মেয়ে এবং তারা সবাই স্কুল কলেজের শিক্ষার্থী ছিলেন। টেক্সাস পুলিশ জানায়, কয়েকদিন আগে গুয়াদালুপে নদীর দুই তীরে গ্রীষ্মকালীন ক্যাম্পের উদ্দেশ্যে এসেছিল প্রায় ৮০০ কিশোরী ও তরুণী। এটি ছিল পুরোপুরি মেয়েদের ক্যাম্প। বৃহস্পতিবার সকাল থেকে মধ্য ও দক্ষিণ টেক্সাসে বৃষ্টি শুরু হয়। বেলা গড়ানোর সঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে এবং সন্ধ্যার পর থেকে তার রীতিমতো প্রবল বর্ষণে পরিণত হয়। আর এই বর্ষণের জেরেই শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে নদীর দুই তীরে দেখা দেয় আকস্মিক বন্যা ও হরকাবান। নদীর দুই তীরেই সামার ক্যাম্পের তাঁবু ফেলা হয়েছিল। ভোর ৪টার দিকে যখন হরকাবান নদীর দুই তীরে আঘাত হানে, সে সময় প্রায় সবাই ঘুমিয়েছিল। ফলে বন্যা আসার আগে কেউ নিরাপদ জায়গায় সরে যেতে পারেনি। শনিবার টেক্সাসের উপগভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে জানান, মাত্র ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট বেড়ে এই বিধ্বংসী বন্যা দেখা দিয়েছে। নিখোঁজদের সন্ধানে গুয়াদালুপে নদীর দুই তীরে ব্যাপক অনুসন্ধান শুরু হয়েছে। ১৪টি হেলিকপ্টার, ১২টি ড্রোন, ৯টি উদ্ধারকারী দল এবং ভূখণ্ডে থাকা ৫০০ কর্মী অনুসন্ধান টিমে কাজ করছেন বলেও জানান তিনি। বিবিসি জানায়, প্রবল বর্ষণ, ভূমিধস এবং বন্যার কারণে মধ্য ও দক্ষিণ টেক্সাসের অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ক্যাম্পে যেসব কিশোরী ও তরুণী এসেছিলেন, তাদের অনেকের মা বাবা এখনও ক্যাম্প মিষ্টিতে পৌঁছাতে পারেননি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।